এটা হলো বাতাবি লেবুর গাছ। এই হলো মালবেরি, আপনি দেখতে পাচ্ছেন মালবেরি। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা আজকে যে এই ভিডিওটা দেখবেন, এটা একদমই অন্যরকম একটা ছাদ। সত্যি এইটুকু ছাদে এতগুলো গাছ আছে যে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। আর সত্যি একদম ইউনিক ইউনিক কিছু গাছ আছে, সেই গাছগুলোই আপনাদেরকে দেখাবো। তো এখানে বেশ কিছু আপনারা কাটা মুকুট, কালঞ্চ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু শেষ না, আরও উপরে আছে। তাই তো আপনারা ক্যামেরার একটু ফাঁক করে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলোই পদ্ম, টিউবার এসব আছে। কিন্তু এগুলো হচ্ছে সেই গরমকালের একটা তাই এগুলোকে সাইড করে রাখা হয়েছে। এবার নিচে আপনাদেরকে দেখাবো, তো চলুন আমরা নিচে গিয়ে দেখাবো সমস্ত কিছু যে ছাদে আমরা দেখতে পাবো সেগুলো। এগুলো জাস্ট একটা আপনাদেরকে উপরে আমি দেখে দিলাম, নিচে গিয়ে এবার আপনারা দেখাচ্ছি আমি। তো আপনারা কসমস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে আছে। এই ফুলগুলো সত্যি একটা অন্যরকম শোভা নিয়ে আসছে, তা দেখতে পাচ্ছেন। এখানে একটা সাদা কালারের আছে, তারপর এই কালারটাও দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকে সব থেকে একটা চমক আপনাদেরকে যে ফুলটা দেখাবো, সেই ফুলটা দেখেন যে কীরকম বিরাজ করছে কালারটা নিয়ে, সেটা একটা। এবার বেশ কিছু গাছ আপনাদেরকে আমি দেখাবো যেগুলো প্রোপাগ্রেন্সে আছে, তার একটা ছোট্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যে এই গাছগুলো যখন ফুল ধরবে তা তো আপনাদেরকে দেখাতে হবে। তাহলে ওই জন্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অল করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাদার ছাদে এসেছে সৌম্যজিৎ দা, এবং খুবই এক অসাধারণ মানুষ আর এত হাতের কাজ যে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে কাজের যে গতি তা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা একটু দাদার সঙ্গে পরিচয় হয়ে যাব। আর দাদা, একটু আপনার নাম এবং আমরা কোন জায়গাতে আছি যদি আপনি একটু বলতেন। নমস্কার, আমি সৌম্যজিৎ বিশ্বাস। এটা হলো নেতাজি পার্ক, লেন ই, মালদা, ইংরেজ বাজার। এই যে আমার বাগানটা দেখছেন, এটা মোটামুটি 2-2.5 বছরের বাগান। তার মধ্যে কিছু গাছ পুরনো আছে, কিছু নতুন আছে। ঠিক আছে, এবছর একটু অসুবিধার কারণে গাছ, শীতের গাছ লাগানোটা একটু দেরি হয়ে গেছে, যার জন্য এখন ফুলের সম্ভার সেরকম নেই। ভবিষ্যতে আবার দেখতে পাবেন কিছুদিন পরে, ঠিক আছে, যখন ফুলগুলো ফুটবে। তো হাসানদা অনেকদিন থেকে আসবে বলছিল, আজকে হাসানদা চলে এসেছে আমার বাগানে। আসুন তবে একে একে গাছগুলো দেখাই। হ্যাঁ, আমরা এই যে স্টিকগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই স্টিকগুলোকে কি বলছে? এগুলো হলো গ্ল্যাডিউলাস। গ্ল্যাডিওলাস। এটা গ্ল্যাডিউলাস, এটা অ্যাস্টার, এগুলো সব পিটুনিয়ার গাছ আছে। ঠিক আছে, এটা তো দেখলে যে এটা কসমস। আর ছোটোর মধ্যে এগুলো সব হলিহক আছে। এখানে কিছু গাঁদা আছে, বিভিন্ন কালার আছে, ওটা মাছি গাঁদা, ধীরে ধীরে ফুটতেও শুরু করেছে। আর এইদিকে শীতের গাছের মধ্যে আছে এইগুলো, যেমন দেখছেন সব ডালিয়া। ঠিক আছে, বিভিন্ন কালার আছে, ভ্যারাইটি। এদিকে আছে ক্যালেন্ডোলা, এখানে আছে হলো এটা কি বলছে, এখানে ক্যালেন্ডোলা আছে, এগুলো হচ্ছে গ্যাজেনিয়া। এখানে কিছু সবজির গাছ লাগিয়েছি, ব্রোকলি আছে, বাঁধাকপি আছে, তারপরে ওলকপি আছে, তারপরে বিভিন্ন কালারিং আছে, অর্গানিক যেগুলো বেরিয়েছে অর্গানিক গুলো আছে। দেখে বুঝতে পারছেন, ঠিক আছে, গাছে ফুল ফুটেনি কিন্তু কি সুন্দরভাবে গাছগুলোকে সাজানো আছে তা কিন্তু আপনারা একটা করে ঝলক দেখতেই পাচ্ছেন। তো এই জন্যই বলবো, যারা গাছ হয়তো আমরা করছি, তা একটা গাছ করার যে একটা আছে, সেটা হচ্ছে ঠিকভাবে পরিপাটিভাবে যদি সাজিয়ে রাখা যায়, তাতেও কিন্তু একটা সৌন্দর্যায়ন আছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দরভাবে আছে। আর এদিকে বেশ কিছু ফলের গাছ আছে যা একদম ইউনিক। একটু দাদাকে বলবো একটু যদি পরিচয় করিয়ে দেয়। এটি হলো বিলাতি আমড়ার গাছ, এটি হলো বেদানা গাছ, পেছনে এটা জাম গাছ, এটা হলো মিষ্টি করমচা, এটি বেল, এটা 2 ধরনের নাশপাতি, এটা কমলা লেবু, এটা মৌসম্বি, পেছনে 3 রকম ভ্যারাইটির আপেল আছে, এটা আমাদের 12 মেসে ভাতে খাওয়া লেবু কাগজি, আর এটাও কাগজি লেবু, তবে এটা 12 মেসে নয়। এখানে 3 রকম পেয়ারা গাছ আছে। ঠিক আছে, এটা হাইব্রিড পেয়ারা, এটা রেড, আর এইটা হলো আমাদের বারুইপুর, এটি একটি আমলকি গাছ, আর এইটা হলো বাতাবি লেবুর গাছ। এই হলো মালবেরি, আপনি দেখতে পাচ্ছেন মালবেরি। ঠিক আছে, এক একটা জিনিসের যা একটা সৌন্দর্য, আর এগুলো বেশ কিছু আমি ছাদে গেলে আমার কিন্তু ভাগ্যও থাকে। তাই দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুব সুন্দরভাবে ফুটে আছে। এটাকে একটু
দুটো হবে। এটি লাল বক ফুলের গাছ। এখানে কিছু দেখছেন গাঁদা গাছ আছে, আগে লাগানো হয়েছিল যার জন্য এখন প্রায় শেষের দিকে অবস্থা। এখানে অনেক ভ্যারাইটির গাছ আছে, যেমন পরপর দেখতে পাচ্ছেন এগুলো হলো সব অ্যালামন্ডা। ঠিক আছে, এখানে মোটামুটি 12 রকম অ্যালামন্ডা আছে। ঠিক আছে, এইটি হলো লং বেরি, দেখেন গাছে ধরে আছে খুব সুন্দরভাবে। এখানে একটি তেজপাতার গাছ আছে, একটি কারি পাতার গাছ আছে, আর এখানে 3 রকম সবেদা আছে। এটি হলো আপনার ল্যাংচা, এটি হলো আমাদের দেশি ভ্যারাইটি, আর এইটা হলো আপনার হাইব্রিড ভ্যারাইটি বড় জাতের। এখানে 3 রকম কলকে গাছ দেখতে পাচ্ছেন। এইটি হলো গোলাপ জামের গাছ। এটা এই এই ফুলটা কি সবসময় ধরে নাকি অল টাইম? এই ফুলটা অল টাইম ধরতে থাকে, খাবারের উপর নির্ভর করে যে কোনো গাছে ফুল ধরতে থাকে। কারণ তুমি দেখতে পাচ্ছ আমার মোটামুটি সব গাছেই কিন্তু কুড়ি আছে। ঠিক আছে, এটি হলো জামরুলের গাছ, 2 রকম জামরুল আছে, এটি দেশি আর এটা থাই জামরুল আছে এখানে রাখা। ঠিক আছে, পিছনেও কিছু গাছ আছে। এইটি হলো মালতী লতার গাছ, সচরাচর দেখতে পাওয়া যায় না, আমার কালেকশনের মধ্যে এটাও একটা। এটি টেকোমা, ছেটে দেওয়া হয়েছে, এখন আবার পাতা বেরিয়েছে। যাই হোক, আমরা আপনাদেরকে জাস্ট এইটুকু এই জন্যই দেখালাম যে ফুলের একটা বাহার তো থাকেই। আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, ফুল না থাকলেও ছাদটা কিন্তু সেই অসম্ভবভাবে গোছানো এবং সাজানো আছে। এই ভিডিওগুলো আপনাদেরকে এই জন্যই আগে দিচ্ছি যে হয়তো 15-20 দিন বা 1 মাস পরে যখন এই ছাদগুলোতে আবার ফুল ধরে থাকবে, তখন আপনাদেরকে দেখাবো যে গাছের যে পরিচর্যার মাধ্যমে আমরা কিভাবে ছোট থেকে বড় করি। সেইগুলো কিন্তু অনেক একটা, যারা আমরা ছাদ বাগান করি তারা কিন্তু খুব একটা কষ্টের মধ্যে আর কি আমরা সেই কাজগুলো করি। যখন এই ফুলগুলো ফুটে তখন একটা আমাদের আনন্দের একটা সীমা আলাদাই থাকে। তো আপনাদেরকে ওই জন্যই আমি বলবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিন, কারণ নেক্সট যে ভিডিওটা আপনাদেরকে দেবো সেটা একটা মেগা ভিডিও হতে যাবে। তাই আপনাদেরকে এই জন্যই আগে দেখালাম যে এখনকার কি পরিস্থিতি আছে এবং ফুল যখন আসবে তখন কি পরিস্থিতিতে থাকবে। তো এই নিয়ে আরও দেখা হচ্ছে। তো চলুন আমরা আরেকটু করে যে গাছগুলো আমরা ছেড়ে দিয়েছি সেই গাছগুলো একটু হালকা করে আরও একটা দেখি। এখানে যে আমের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি কি ভ্যারাইটির আছে? এই দুটো আছে 12 মেশে আমের গাছ। এটা আছে আমাদের রেড পার্পল আম, এটি কাঁচা মিঠা। এটা আছে আমাদের হিমসাগর, এখানে এইটা মল্লিকা আছে, আর এই দুটো আছে আম্রপল্লী। এগুলো জাস্ট রিসেন্টলি লাগানো গাছ, এগুলো পরবর্তীতে আপনারা আপডেট পাবেন। আর এখানে আমি কিছু শালুকের গাছ লাগিয়ে রেখেছি, গরমের সময় এগুলো প্রতিস্থাপন হবে। আর এখানে আছে আমাদের জল সিঙ্গারার গাছ, এখন তো সব ডরমেন্সিতে আছে, এগুলো আবার যখন সেশন আসবে তখন আবার নিজের মতো করে বেরোবে। এখানে কিছু সবজির গাছ লাগানো হয়েছে। এটি হলো আমাদের মেক্সিকান সানরাইজ। এখানে একটি আঙুর গাছ আছে, কিছু সাদা বেগুন। আমার পুরনো গাছগুলো বাতিল করে এগুলো নতুন চারা তৈরি করে আবার নতুন কিছু স্থলপদ্মের গাছ বসিয়েছি। কিছু পাতাবাহার আছে। এদিকে আছে ফার্স্ট লাভ, 3টে কালার আছে, এটা রেড, এটা ইয়েলো আর এটা সাদা। সাদাটা এখনো ছোট। কিছু গোলাপ গাছ বসিয়েছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিডিং হার্ট, এখন ফুল মোটামুটি শেষের দিকে। এটি একটি বৃন্দাবন টগর, এটি নীল টগর। এই গাছগুলো আমি এইভাবে সাজিয়ে রাখি সুন্দরভাবে। এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি প্রায় 50 রকম জবা গাছ আছে। ঠিক আছে, কালেকশন 50 রকম জবা গাছ আছে, টগর আছে প্রায় 16 রকম, করবি 10 থেকে 12 রকম, অ্যালামন্ডাও 10 থেকে 12 রকম, স্থলপদ্মও 10 থেকে 12 রকম আছে। ঠিক আছে, আর ফলের গাছ কিছু দেখলেন তো সবাই, ফলের গাছ যেগুলো লাগিয়েছি এগুলোই আমার এখন বর্তমান কালেকশন। অপরাজিতা গাছ আছে, 8 রকমের অপরাজিতা গাছ আছে। এটি একটি চাপা ফুলের গাছ, শ্বেত চাপা, খুব সুন্দর গন্ধ যখন ফোটে। কিছু বেলি ফুলের গাছ আছে, জুঁই ফুলের গাছ আছে। এটি হলো আমাদের চাইনিজ কমলা লেবু।
পুদিনা গাছ, ব্রহ্মাণী শাকের গাছ, কুলেখাড়ার গাছ, কয়েন প্লান্ট। আর এখানে একটা ছোট্ট পন্ডের মতো করে কিছু কলমি গাছ, হেলেঞ্চা গাছ লাগিয়ে রেখেছি। মাঝে মাঝে উঠি, আমাদের খাওয়া দাওয়া হয়। ওই সাইডে কিছু পাতাবাহার দেখতে পাচ্ছি আমি। ওইগুলো অ্যাকচুয়ালি আমার সেল করার গাছ, ঠিক আছে। ওইগুলো হলো আমি কিছু গাছ সেল করি, সার সেল করি, ঠিক আছে। আপনারা যাদের লাগবে আপনার কাছে বলতে পারা যায়। আমার কাছে কিছু কিছু গাছ পাবেন, আমার কাছে আর পাবেন হলো ভার্মি কম্পোস্ট পাবেন, কোকোপিট পাবেন, হাড় গুঁড়ো, সিংকুচি, এনপিকে, নিমখোল, সর্ষে খোল, তারপরে আপনার সিউইড, এপসম সল্ট, সব কিছুই আমার কাছে মোটামুটি পাবেন। আপনার একটু ফোন নাম্বারটা যদি বলে দিতেন, যারা নেবে হয়তো যোগাযোগ করে নেবে। যারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটা হলো 8759203217। আরেকবার বলছি, 8759203217। আপনারা যে কোনো সময় এই নাম্বারে কল করে এসে গাছের যে কোনো যাবতীয় জিনিস আপনারা নিয়ে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পদ্মের গাছ আছে। আমার কাছে মোটামুটি 20 রকম ভ্যারাইটির পদ্মের গাছ আছে। এখন তো পদ্ম গাছ সমস্ত ডরমেন্সিতে, আপনারা গরমের টাইমে আবার দেখতে পাবেন যে গাছগুলো আবার নতুনভাবে জেগে উঠবে এবং ফুল প্রদান করবে। এখানে আমার কালেকশানে কিছু কাটা মুকুটের গাছ আছে, এগুলো আমি কালেকশান করে রেখেছি। কিছু কালার, এখানে 3 রকম কলাবতী আছে, আর কিছু ছুটছাট কিছু গাছ, এইসবই কালেকশানে আছে। আশা করছি ভবিষ্যতে আরও অনেক কালেকশান আপনাদের দেখাতে পারবো। এই নিচের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো সমস্ত সেল করার জন্য তৈরি করা হয়েছে। কারোর যদি লাগে আপনারা বলতে পারেন, ফোন নাম্বার তো দেওয়াই আছে, আপনারা ফোন করে যে কোনো সময় চলে আসতে পারেন।